হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। আমি সুব্রত আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে একটা অ্যামেজিং ফ্যাক্টের উপরে। ওয়ার্ল্ড মিডিয়া কিন্তু এই নিউজটি খুব বেশিভাবে খবর করে চলেছে। বন্ধুরা, এখানে দেখুন বলা হয়েছে চায়না সেন্ট তিব্বতিয়ান গ্লেসিয়ার ওয়াটার টু মালদ্বীপ। চায়না মালদ্বীপকে তিব্বতের গ্লেসিয়ারের ওয়াটার দিচ্ছে। কেন দিচ্ছে, কোথায় দিচ্ছে, কিভাবে দিচ্ছে, অবস্থানটা কোথায়? তো বন্ধুরা, এই হলো তিব্বত, এই হলো তিব্বত। এই এরিয়াটা চায়না দখল করে রেখেছে। তিব্বতকে তারা নিজেদের দেশ বলেই চলে। এই পাশে রয়েছে ইন্ডিয়া, এখানে তিব্বত, আর এখানে আমি ম্যাপটিকে ঘুরিয়ে দিচ্ছি। এই দেখুন জলের সোর্স, তিব্বত গ্লেসিয়ার গলছে এবং সেখান থেকেই জল চলে আসছে। এটা হলো ওয়ার্ল্ড ম্যাপ। এখানে দেখুন, এটা হলো আমাদের ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়া, এটা হলো চায়না, এইখানে রয়েছে তিব্বত গ্লেসিয়ার। তো চায়না কি করছে, এই তিব্বত গ্লেসিয়ার থেকে জল সংগ্রহ করছে, করে এই রাস্তা দিয়ে ঘুরে এইভাবে চলে আসলো, এসে এইখান দিয়ে ঢুকলো, ঢুকে হিন্দ মহাসাগরের ভেতরে চলে আসলো, এসে এইখানে যে মালদ্বীপ রয়েছে, এখানে রয়েছে মালদ্বীপ, এই মালদ্বীপে তারা জল পৌঁছে দিচ্ছে। কতটা জল পৌঁছে দিচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে জানাই। চায়না 1.500 টনস ড্রিঙ্কিং ওয়াটার তিব্বত গ্লেসিয়ার থেকে নিয়ে মালদ্বীপকে দিচ্ছে। কেন মালদ্বীপকে দিচ্ছে, এর পিছনে আপনাদেরকে বুঝতে হবে একটা বিষয়। এটা হলো সমুদ্র, মালদ্বীপ হচ্ছে এটা হলো আমাদের প্রিয় ভারতবর্ষ ইন্ডিয়া, এটা হলো চায়না তিব্বত থেকে জল নিয়ে গিয়ে মালদ্বীপকে দিচ্ছে। এই হলো মালদ্বীপ, আর এখানে রয়েছে ছোট 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 দ্বীপের সমূহ। এর চারিদিকে রয়েছে কি না, খারা পানি, অর্থাৎ এটা হলো মালদ্বীপ, এখানে ছোট 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 দ্বীপ রয়েছে। আর এটা কি, এটা হলো সব জল, এগুলো হলো সব জল। কি জল? সমুদ্রের জল। তো সমুদ্রের জল তো আর খাওয়া যাবে না, তো মালদ্বীপ জল পাবে কোথা থেকে? সেই আবিষ্কারকে বলা হয়ে থাকে কি, ডিস্যালিনেশন। এই ডিস্যালিনেশনে কি করা হয়, এটা হলো ওশান, এই ওশান থেকে জল নেওয়া হয় এবং এই যে ডিস্যালিনেশন আপনারা দেখছেন, ওশান সমুদ্রের জল এখান থেকে পাম্প করে উঠিয়ে নেওয়া হলো, এখানে আসার পরে এইখানটাতে ডিস্যালিনেশন করা হলো, করে ড্রিঙ্কিং ওয়াটারে পরিণত করা হলো, অর্থাৎ ফ্রেশ জলে পরিণত করা হলো। আর এইখানে আপনি সেই জলটি খেতে পারবেন। তাহলে সমুদ্রের লবণ জল থেকে লবণটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে এবং সেই জলটাকে খাওয়ার জলে পরিণত করা হচ্ছে। এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটা খুবই কস্টলি। সাধারণত যে সমস্ত ধনী দেশ, সেখানে এই ডিস্যালিনেশন প্রসেস হয়ে থাকে। ডিস্যালিনেশন প্রসেস করতে প্রচুর খরচ হয়, সেই জন্য সব দেশের পক্ষে কিন্তু সম্ভব না। ডিস্যালিনেশন প্রসেসের সাহায্যে একটা জিনিস করা সম্ভব, যে সমস্ত জায়গায় খাবার জল বা মিষ্টি জল নেই, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বসতি সেখানে করা সম্ভব, কারণ ডিস্যালিনেশন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রের জলকে ড্রিঙ্কিং ওয়াটারে পরিণত করা হয়। এই ডিস্যালিনেশন যে প্রজেক্ট, সেটা কিন্তু তৈরি হয়েছিল মালদ্বীপে। আর এই মালদ্বীপে সেই ডিস্যালিনেশন প্রজেক্টটিতে আগুন ধরে গিয়েছিল 2014 সালে। তখন সবে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী সবে ভারতবর্ষে আসনে বসেছেন বা সিংহাসনে বসেছেন। আর ঠিক সেই সময়ই জিওপলিটিক্যালি এই ঘটনাটি ঘটেছিল, যে মালদ্বীপে একটা ফায়ার লেগেছিল এই ডিস্যালিনেশন প্রজেক্টে, যার ফলে সেখানে খাওয়ার জলের অভাব দেখা দেয়। আর তখন ভারতবর্ষ অপারেশন নীল লঞ্চ করে এবং জাহাজে করে মালদ্বীপে তারা খাবার জল পৌঁছে দিয়েছিল। আর সেই খাবার জলটি পৌঁছেছিল কখন না, 4 ডিসেম্বর 2014 সালে। তো এই ঘটনাটিকে কাজে লাগিয়ে চায়নাও কিন্তু একই ঘটনা করেছে। চায়না তাদের জিওপলিটিক্যালি
একটা নিজেদের পজিশনকে বিল্ড করার জন্য তারাও জাহাজ ভর্তি করে 1500 টন জল পৌঁছে দিয়েছে, জলের যে বোতল আর কি, সেই সমস্ত বোতল পৌঁছে দিয়েছে মালদ্বীপে। মালদ্বীপে যদি এখন এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাদের যদি খাওয়ার জল না থাকে, তাহলে কি আপনাদের মনে হয় ভারতবর্ষ তাদেরকে সাহায্য করবে না? অবভিয়াসলি তাদেরকে সাহায্য করবে, কারণ আজও করবে এবং আগামী দিনেও এমন সাহায্য কিন্তু ভারত তার প্রতিবেশী দেশকে অবশ্যই করবে। সব তো হলো, চায়না জলও পাঠালো, তারা চায়না এখানে জল পাঠিয়ে নিজেদের পজিশনকে আরও বেশি স্ট্রং করলো। যদিও কয়েকদিন আগেই মৈজু কিন্তু ভারতবর্ষের খুব কাছের এলাই বলে বিবৃতি দিয়েছে। মৈজু প্রো চাইনি, তো প্রো চাইনা হওয়ার জন্য মৈজু কিন্তু ডিফেন্স ডিল এছাড়াও বেশ কিছু ইকোনমিক ডিল কিন্তু করেই চলেছে চায়নার সঙ্গে। আর এইভাবেই কিন্তু চায়না ভারতবর্ষের ওপরে প্রেশার সৃষ্টি করছে। তো ভারতবর্ষেরও কিন্তু এখন কাউন্টার অ্যাটাক করা অবশ্যই উচিত। কিভাবে ইন্ডিয়া কাউন্টার অ্যাটাক করবে চায়নাকে? ইন্ডিয়ার কাউন্টার অ্যাটাক করা উচিত ফিলিপিন্সকে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু ভারতবর্ষের বিদেশমন্ত্রী শ্রী জয়শঙ্কর কিন্তু গিয়েছিলেন ফিলিপিন্সে। তো ভারতবর্ষের উচিত এখন এই ফিলিপিন্সকে অনেক বেশি সাহায্য করা, তাদের সঙ্গে প্রচুর ডিল করা, তাদের সঙ্গে প্রচুর ডিফেন্স ডিল সাইন করা। অর্থাৎ তারা চায়নাকে দেখা যে চায়না যতটাই ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওশানের আশেপাশের ছোট ছোট টাপুগুলিকে নিজেদের এখতিয়ারে আনবে এবং তাদের সেখানে যত প্রেজেন্স বৃদ্ধি করবে, ইন্ডিয়াও ঠিক সেইভাবেই তাইওয়ান এছাড়াও কিন্তু ফিলিপিন্সের মতন সমস্ত দেশগুলিকে বেশি পরিমাণে ডিফেন্স ডিল সেখানে সাইন করতে হবে এবং তাদেরকে প্রচুরভাবে সাহায্য করতে হবে যাতে চায়নার উপরে চাপ বৃদ্ধি হয়। আর এইভাবে কিন্তু চায়নাকে কাউন্টার অ্যাটাক করা সম্ভব হবে। তো বন্ধুরা, এটাই ছিল আপডেট। অবশ্যই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে।